রাজনীতি করবে এখনই মতলব আছো এরকমও না ব্যাপারটা। আমি রাজনীতি সচেতন একজন নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে যদি নিজেকে বিবেচনা করতে চাই, সেই জায়গা থেকে কখনো এমন মনে হতে পারে যে আমি অবদান রাখতে চাই এই জায়গায়। ছাত্ররা এখন যা করছে সেটাও কিন্তু ছাত্র রাজনীতি, কোনো নির্দিষ্ট দলের হয়ে না হয়তো। আমি জানি না আমি এখনো রাজনীতি করব কিনা। কিছুদিন আগে আমি একটু সিক ছিলাম, যে আমার কোমরে একটা ছোট্ট একটা সার্জারি হয়েছে। তো সেই জায়গায় একটা ছবি আমি দিয়েছিলাম যে একটু সিক আছি, কাজকর্ম হচ্ছে না তেমন, সেটা নিয়ে। সেই ছবি দিয়ে নাকি একজন লিখেছে যে আমি এত দুরারোগ্য অসুখে আক্রান্ত যে আমি যখন অসুখ হয় আমি তখন হাঁটতেও পারিনি। আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মুসলিম আদর্শে বিশ্বাসী, এই ধর্ম ফলো করি। কিন্তু কেন মানুষ আপনাকে অন্য ধর্ম মনে করে? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। রাজনীতিতে কবে আসছে দীপ্তি চৌধুরী? আমি জানি না আমি এখনো রাজনীতি করব কিনা। একেবারে যেমনটি বলছিলাম যে আমরা কেউ রাজনীতির বাইরে না, যে রাজনীতি করবে এখনই মতলব আছো এরকমও না ব্যাপারটা। আমি রাজনীতি সচেতন একজন নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে যদি নিজেকে বিবেচনা করতে চাই, সেই জায়গা থেকে কখনো এমন মনে হতে পারে যে আমি অবদান রাখতে চাই এই জায়গায়। এখনো কিছু ভাবিনি। ছাত্র রাজনীতিতে সাপোর্ট করেন? হ্যাঁ, ছাত্ররা এখন যা করছে সেটাও কিন্তু ছাত্র রাজনীতি, কোনো নির্দিষ্ট দলের হয়ে না হয়তো, কিন্তু রাজনীতি তো বটে। এটা রাষ্ট্রের সংস্কার যদি রাজনীতি না হয় তাহলে আসলে এটা কি? তো সেই জায়গায় কিন্তু ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি হলেই সেটার যে সাইড এফেক্টটা আসলে হয়, ওই যে ক্ষমতা এবং ক্ষমতা ছাড়া যারা আছেন তাদের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়, পাওয়ার প্র্যাকটিসের জায়গাটা, সেটাকে আমি একদম সাপোর্ট করি না। আমরা দেখেছি ইউনিভার্সিটিতে ঢুকলেই বাধ্যতামূলকভাবে কিছু স্টুডেন্টকে কোনো একটা দলের হয়ে যেতে হয়, যে এখানে না থাকলে হয়তো সে সেফ জোনে থাকতে পারবে না, কিংবা সেও হয়তো ক্ষমতা প্র্যাকটিস করতে চায় সেই জায়গাটা থেকে। আমার মনে হয় ইউনিভার্সিটি কেন্দ্রিক ছাত্র রাজনীতি থাকা উচিত না। ছাত্ররা রাজনীতিতে যুক্ত থাকতে পারে, সেটা এলাকা ভিত্তিক হতে পারে, সেটা অন্য জায়গায় হতে পারে, কিন্তু অমুক বিশ্ববিদ্যালয়ে কমিটি, অমুক জায়গায়, সেটা না থেকে ছাত্র সংসদ হতে পারে, যেগুলো স্টুডেন্টদের ভালো নিয়ে কাজ করবে, তাদের নেতৃত্ব নিয়ে কাজ করবে। ছাত্র সংসদ তো ছাত্র রাজনীতিই আমি বলবো, আচ্ছা, এর বাইরে তো কিছু না। একদমই। দীপ্তি চৌধুরী নিয়ে অনেক কনফিউশন মানুষের, বিশেষ করে যদি ভুল না করে থাকি আপনার রিলিজিয়াস বা আপনার রিলিজিয়ন নিয়ে অনেক বেশি কনফিউশন সবার। আচ্ছা, যে আসলে কি, এই দেখুন অনেক ভিডিওসও কিন্তু বের হয়েছে ইউটিউবে, আমি জানি আপনি দেখেননি হয়তো, আমি দেখে এসেছি যে আসলে কোন ধর্মাবলম্বী দীপ্তি চৌধুরী, এই দেখুন এখনই জানা যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত দেখেও আমি কোনো কুলকিনারা পাইনি, উত্তর পাওয়া যায়নি। উত্তরটা আপনার থেকে জানতে চাই। আচ্ছা, আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মুসলিম আদর্শে বিশ্বাসী, এই ধর্ম ফলো করি। কিন্তু কেন মানুষ আপনাকে অন্য ধর্ম মনে করে? আমি সেটা জানি না। সেটার দুইটা কারণ হতে পারে, যে বাঙালি নাম আসলে আমাদের হয়তো মেয়েদের বা ছেলেদের একটু কম হয়, আমার নামটা বাঙালি প্রথম অংশটা, আর দ্বিতীয় অংশ যেটা চৌধুরী, সেটা আসলে একটা নিউট্রাল পদবী, সেটা হিন্দুদেরও হয়, মুসলমানদেরও হয়, তো সেই জায়গা থেকে হয়তো আমি জানি না। আচ্ছা, দীপ্তি চৌধুরী এখন কি সুস্থ আছেন? মানে আপনার বেশ কয়েকটা স্ট্যাটাসে আমরা দেখেছি যে আপনি কোনো একটা অসুস্থতা নিয়ে কবে স্ট্যাটাস দেখেছেন, এটা নিয়ে দেখলাম যে বেশ কয়েকজন ভিডিও বানিয়েছেন। হ্যাঁ, আপনি কি মানে আসলে কোনো অসুস্থতায় ভুগছেন বা কিছু? তাই তো ভিডিওগুলোতে দেখে আসলাম। না। আচ্ছা, ও হ্যাঁ, এবার মনে পড়েছে, আমার আম্মা বলছিলেন তুমি কেন, কিছুদিন আগে আমি একটু সিক ছিলাম, যে আমার কোমরে একটা ছোট্ট একটা সার্জারি হয়েছে। তো সেই জায়গায় একটা ছবি আমি দিয়েছিলাম যে একটু সিক আছি, কাজকর্ম হচ্ছে না তেমন, সেটা নিয়ে। সেই ছবি দিয়ে নাকি একজন লিখেছে যে আমি এত দুরারোগ্য অসুখে আক্রান্ত যে আমি যখন অসুখ হয় আমি তখন হাঁটতেও পারি না। আম্মু বলেছে, আমি বলেছিলাম অসুস্থতার ছবি দিবা না ফেসবুকে, এগুলো দিবা না। সে খুবই আপসেট। একটা মা যদি দেখে যে তার মেয়ে দুরারোগ্য ব্যাধিতে, সেই
সে যেমন হওয়া উচিত তার রিঅ্যাকশন শুধু তার তাই না, তেমনই আমি হয়েছে। আপনাকে এখন ইনফরমেশন দিচ্ছি, ইউটিউবে কিছু ভিডিও বের হয়েছে, আপনি প্রায়ই এইভাবে অসুস্থ হয়ে যান এবং হুইল চেয়ারে করে আপনাকে রাখতে হয় এবং আপনার প্রায়ই চেক আপের প্রয়োজন হয়, কিছুদিন হাঁটতে পারেন কিছুদিন হাঁটতে পারেন না, এখন আপনি সেটাকে ক্লিয়ার করেন। আমি এখন যদি হেঁটে দেখাতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো। যাক, আল্লাহ তাআলা আপনাকে সবসময় সুস্থ রাখুক, এটা আলহামদুলিল্লাহ। সবারই কামনা। দুষ্টুমি করতে করতে আসলে সিরিয়াস ব্যাপারও দুষ্টুমি করে ফেলেছি, তবে আশা না, আমরা না। সবাই চাই যে আপনি সবসময় সুস্থ থাকেন। আর তবে আমার খুব জানার ইচ্ছা যারা এই ধরনের কন্টেন্ট বানান কেন বানান, আসলে তার কিসের উপরে ভিত্তি করে Views? বানান। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।